আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, অ্যালাইভ চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা যারা সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত আছেন তারা অনেকেই ইতোমধ্যে দেখেছেন যে ফেসবুক তাদের মেসেঞ্জারের নতুন আপডেট ভার্সন রিলিজ করেছে, যার প্রেক্ষিতে নতুন যে কালারটাই প্রথমে চেঞ্জ হয়েছে এবং ভেতরে কিছু পরিবর্তন এনেছে। আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক, তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, আর যদি ইতোমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, চলুন দেখে নেই যে নতুন মেসেঞ্জারে আসলে কি আছে। তো প্রথমেই যে চেঞ্জটি এসেছে সেটা হচ্ছে মেসেঞ্জারের লুকিংয়ে চেঞ্জ এসেছে। কালারটা দিয়ে আগে ছিল একটা কালার, যেটা হচ্ছে ফেসবুকের কালার ছিল, সেই কালারটাতে ছিল। এখন তিনটা কালারের কম্বিনেশনে মেসেঞ্জারে কালার হয়েছে। চলুন আমরা ওপেন করে দেখি বেসিক্যালি এটাতে কী কী ধরনের চেঞ্জ এসেছে। প্রথম যে চেঞ্জটি এসেছে, যে প্রথমে দেখতে পাচ্ছি আমরা যে এর থিমটা চেঞ্জ হয়েছে, প্লাস যে কালারটি দিয়েছে অসম্ভব রকম খুবই ভালো কালার, আমার কাছে ভালো লেগেছে। প্লাস আরেকটি যে অপশান আমি দেখি, ওপেন করে দেখি, তার সঙ্গে যখন আপনি চ্যাট করতে যাবেন তখন যদি আপনি মেসেঞ্জার ওপেন করেন তাহলে দেখবেন যে সুন্দর একটা থিমের পরিবর্তন এসেছে। এছাড়াও ডান পাশে উপরে যে অপশানটি রয়েছে, এই অপশানে প্রেস করলে আপনি দেখতে পাচ্ছেন যে থিমের মধ্যে অনেক কিছু পরিবর্তন এসেছে। থিমের মধ্যে বেশ নতুন বেসিক তিনটি থিম রয়েছে, যেটা হলো হ্যালোওয়েন, লাভ অ্যান্ড টাই ডাই। এর পাশাপাশি কালার্স অ্যান্ড গ্রেডিয়েন্টের মধ্যে বেশ কিছু কালার এরা নিয়ে এসেছে, যার চমৎকার কালার, যেটা আমার অনেক ভালো লেগেছে। আমি অলরেডি এখানে নতুন একটি চেঞ্জ দেখতে পাচ্ছি, চেঞ্জ এসেছে। আরেকটি মজার যে বিষয়, সেই বিষয়টি হচ্ছে আমরা এর আগে মেসেঞ্জার যারা ব্যবহার করেছি অনেকেই হয়তো লক্ষ্য করে থাকবো যে সিক্রেট কনভার্সন নামে একটি অপশন ছিল, যেটার মাধ্যমে গোপনে কেউ চ্যাট করতে পারতো। বাট এখন সেই বিষয়টি চেঞ্জ করে নতুন একটি অপশন এসেছে, সেটা হচ্ছে যখন আমি সুইপ করে এই মেসেঞ্জারের এই ডিসপ্লেটাকে সুইপ করে যখন আমি উপরের দিকে নিচ্ছি, তখন নিচের দিকে খেয়াল করুন একটি সার্কেল কমপ্লিট হয়ে আমার ভ্যানিশ মোডটি চালু হয়ে গিয়েছে। এই ভ্যানিশ মোডের কাজটা হচ্ছে, এই ভ্যানিশ মোডে যখন আপনি কারোর সঙ্গে চ্যাট করবেন, এই ভ্যানিশ মোড থাকা অবস্থায় যে চ্যাটগুলো করবেন, যে মেসেজগুলো আপনি থ্রু করবেন, ভ্যানিশ মোড শেষ করে দেওয়ার পরে ওই মেসেজগুলো অথবা ওই চ্যাটিং যে বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলো ভ্যানিশ হয়ে যাবে, তখন আর কেউ দেখতে পাবে না। এতে কি হবে যে আগে যে সিক্রেট কনভার্সনের যে অপশনটি ছিল সেটা করলেও, সিক্রেটে কনভার্সন করলেও পরবর্তীতে দেখা যাচ্ছে যদি আমি আবার সিক্রেট কনভার্সনে ঢুকতাম তাহলে সেটা দেখা যেত। বাট ভ্যানিশ মোডের যে সুবিধা, সেই সুবিধাটা হচ্ছে আপনি পরবর্তীতে আর এটা দেখতে পাবেন না। সিন মেসেজেস ডিসঅ্যাপিয়ার হোয়েন ইউ ক্লোজ দ্য চ্যাট। তো আমি একটু প্রথমে আপনাদেরকে দেখাই যে আমি সাপোজ আমি যে ব্যক্তিকে আমি সিলেক্ট করে রেখেছি, আমি তার কাছে একটি মেসেজ দিয়ে রাখি, তাকে মেসেজ দিলাম হ্যালো। বাট আমি যখন এই যে উপরে একটি অপশান এসছে টার্ন অফ ভ্যানিশ মোড, আমি যখন টার্ন অফ ভ্যানিশ মোডে ক্লিক করব বা প্রেস করব, তখন আমি দেখতে পাচ্ছি যে আমার চ্যাটের আগের অবস্থায় ফিরে গিয়েছে। দ্যাট মিনস আমি যে এতক্ষণ তাকে হ্যালো পাঠিয়েছি ইত্যাদি ইত্যাদি মেসেজগুলো করেছি, সেই মেসেজগুলো কিন্তু এখানে নেই। তো খুবই সুন্দর একটি অপশান। যারা অনেক সময় দেখা যাচ্ছে যে ফোন অনেকের হাতে থাকে, কেউ যদি মেসেজ চেক করতে চায় চেক করতে পারে। সো এটা খুবই একটা ভালো একটা বিষয় আমার কাছে মনে হয়েছে। তো দর্শক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।